A march in the magic of Singapore. সিঙ্গাপুরের চতুর্থ ও শেষ দিন, আর এই হলো আজকের ঘোরাঘুরির ঝলক। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা ব্রেকফাস্ট সারলাম। কিছুক্ষণ সিঙ্গাপুরের বৃষ্টি উপভোগ করলাম। রুমে এসে ব্যাগগুলি গুছিয়ে ফেললাম। হোটেল চেক আউট সকাল 11টায়। আমাদের ফ্লাইট রাত 8:55-তে। বিকেল 5টায় আমাদের এয়ারপোর্ট ড্রপ। গাড়ি আমাদেরকে হোটেলের সামনে থেকে পিক করবে, সেভাবেই শিডিউল করা। এই সময়টুকু আমরা কি করব তা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম। সিঙ্গাপুরে পানির দাম বেশি, তাই হোটেল থেকে কয়েকটি বোতলে পানি ভরে নিলাম, যাতে পানি কিনে খেতে না হয়। সবাই ফ্রেশ হয়ে নিলাম। নির্দিষ্ট সময়ের একটু আগেই আমরা চেক আউট করলাম। তারপর গ্র্যাব অ্যাপ দিয়ে ট্যাক্সি ভাড়া করে চললাম মোস্তফা সেন্টারের দিকে। যেতে যেতে দেখলাম প্রচুর বাংলাদেশি দোকান, ফলের দোকান, সেলুন, রেস্টুরেন্ট। মনে হলো যেন বাংলাদেশে চলে এসেছি। মোস্তফা সেন্টার বিশাল একটি শপিং সেন্টার। এখানে কিছু কিছু পণ্যের দাম তুলনামূলক একটু কম। পুরো সেন্টারটি ঘুরতে অনেক সময় লাগবে। আমরা ঘুরে ঘুরে সিলেক্টিভ কিছু পণ্যের রোতে কেনাকাটা করলাম। বাচ্চারা তাদের পছন্দের কসমেটিক্স কিনল। এখানে সাবান শ্যাম্পুর দাম তুলনামূলক কম, তাই বেশ অনেকগুলি সাবান ও শ্যাম্পু কিনলাম। তারপর বেশ কয়েক প্যাকেট চকলেট নিলাম। অনেক সুন্দর সুন্দর সোভেনিয়র আইটেম দেখলাম এবং কিনলাম। ঘুরে ঘুরে দেখলাম সবটি। শপিং সেন্টারের অনেক জায়গায় আমরা যাওয়ার সময়ই পাইনি। দুপুরের খাবার খাওয়ার জন্য খুঁজতে থাকলাম রেস্টুরেন্ট। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাংলাদেশি একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম। খেয়ে বের হতেই দেখলাম আঙ্গুলিয়া মসজিদ। মসজিদটি পরিপাটি, অজু করার জায়গাটিও বেশ। পা রাখার স্ট্যান্ডটি আমার কাছে বেশ লেগেছে। মসজিদের ভেতরটাও সুন্দর, মোটা কার্পেট, শীতাতপ নিয়ন্ত্রিত। বাইরের পরিবেশ খুবই সুন্দর। সেখানে জোহরের নামাজ পড়লাম। মহিলাদের জন্য তৃতীয় তলায় নামাজের ব্যবস্থা আছে। সিঁড়ি, লিফট উভয়ই আছে এই মসজিদে। তার পরের গন্তব্য হলো সুলতান মসজিদ। আঙ্গুলিয়া মসজিদ থেকে আমরা যখন ট্যাক্সি ভাড়া করে হোটেলের দিকে ফিরছি, তখন আমাদের ট্যাক্সি চালক বলেছিল, আপনাদের হোটেলের কাছেই তো সুলতান মসজিদ, ওখানে ঘুরে আসুন, ভালো লাগবে। আমাদের সাথের ব্যাগগুলো
হোটেল লকার রুমে রেখে সুলতান মসজিদের দিকে রওনা দিয়েছি। পথে যেতে যেতে রাস্তার অপর পাশে দেখতে পেলাম মালাবার মসজিদ। চিন্তা করলাম আগে সুলতান মসজিদ খুঁজে বের করি, তারপর এটি দেখব। কিছু টিনের ছেলে মেয়ে আসছে, তাদের হেল্প নিলাম, কাজ হলো। তারা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিল গুগল ম্যাপ দেখিয়ে। হাঁটতে থাকলাম গুগল ম্যাপ দেখে দেখে। চোখে পড়ল মাস্কাট স্ট্রিটের কালারফুল বাড়িগুলো। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর আবার হাঁটতে থাকলাম। পেয়ে গেলাম ঐতিহাসিক সুলতান মস্ক। তখনই আসরের আজান হলো। আমি সালাত আদায়ের জন্য ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা বিশাল, সুন্দর কারুকাজে খচিত মেহরাব। ইমামের সাথে আসরের সালাত আদায় করলাম। আমাদের সময় প্রায় শেষ, গাড়ি আসার সময় হয়েছে। তাড়াতাড়ি আবার হোটেলের দিকে ফিরলাম। গাড়ি চলে আসবে, তাই মালাবার মসজিদ আর দেখা হলো না। এখানে সবাই খুব নিয়ম মেনে চলে, সময়টাকে তারা খুব গুরুত্ব দেয়। আর পিক ড্রপ পয়েন্টে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতেই দেয় না, আগে থেকে রেডি হয়ে থাকতে হবে। গাড়ি আসবে, উঠে পড়তে হবে, এটাই এখানকার সিস্টেম। মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটতেই আমরা হোটেল লবিতে পৌঁছে গেলাম। লাগেজ নিয়ে রেডি হয়ে থাকলাম। মিনিট খানেকের মধ্যেই গাড়ি আসলো, উঠে পড়লাম। চললাম এয়ারপোর্টের দিকে। সিট বেল্ট বাঁধতেই হবে, এখানে ট্রাফিক আইন খুবই কঠোর। গাড়ির ড্যাশবোর্ড থেকে ফ্রন্ট ভিউর ভিডিও নিলাম। জিজ্ঞেস করলাম এটা কি লাইভ ট্র্যাকিং? বললেন হ্যাঁ। কতটা ডিজিটাল তারা। ঢুকে পড়লাম আবার সেই চাঙ্গি এয়ারপোর্টে। এবার টার্মিনাল 2 দিয়ে ঢুকলাম। চোখে পড়ল ওয়াটার সিমুলেটর, খুবই সুন্দর লাগলো। বোর্ডিং ইমিগ্রেশন করে ভেতরে ঢুকে পড়লাম। এই টার্মিনালে আকর্ষণীয় অনেক কিছু চোখে পড়ল। ভেবেছিলাম সন্ধ্যায় জুয়েল চাঙ্গিতে ঢুকবো, সময় হলো না। এক এক জায়গায় এক এক দর্শনীয় স্থান, কোনটা রেখে কোনটা দেখব। আমাদের কাছে কিছু সিঙ্গাপুর ডলার ছিল, সেগুলি দিয়ে একটি শপ থেকে চকলেট নিলাম। সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উঠে পড়লাম। শেষ হলো আমাদের সিঙ্গাপুর মিশন। আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে আমরা বাসায় পৌঁছেছি। আর এখান থেকে শিক্ষা নিলাম, ছোট একটি দেশ অথচ কত উন্নত, তার একটি কারণ ডিসিপ্লিন। Singapore shows what's possible when a nation believes.